নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো থাকুন, সুস্থ থাকুন। শিউলি দাস একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ সেরে নিয়ে চান ধান করে পুজো পাঠ করে নিয়েই তখন আমি বেরিয়ে পড়লাম আপনার দাদাভাইকে নিয়ে আমাদের বাবার বাড়ির উদ্দেশ্যে। তো তো আমি মিয়াপুরে চলে এসেছি। মিয়াপুরে এসেই তখন এত ঠান্ডা লাগছে আমাকে, চোখ মুখ দেখেই তো আপনি বুঝতে পারছেন আমি চান ধান করে নিয়েছি। যে এখন বাজছে সকাল ওই 8:30 বাজছে। তো ধরুন তার আগে আমার চান হয়ে গেছে, পুজো হয়ে গেছে। তো তাহলে ভাবুন তাহলে কখন আমি উঠেছিলাম। তো আমি আপনার দাদাভাইকে বললাম একটা কেকের প্যাকেট নিয়ে নাও, আজকে হলো 25শে ডিসেম্বর। তো সেই জন্য ধরুন এই কেকের প্যাকেটটা নিয়েই তখন আপনার দাদাভাইয়ের কাছে আমি দাঁড়িয়েই ছিলাম। তো একটা কেকের প্যাকেটগুলো কিনা হয়ে গেল। নিয়ে এসেই তখন আমি আবার মায়ের পুজো পাঠ হয়ে, মাও তাই সকাল সকাল ঘুম থেকে উঠে যায়। উঠে গিয়ে সমস্ত কাজকর্ম টুকটুক টুকটুক করে সাথে থাকে, বৌদিও করে তার সঙ্গে। তো হাতে হাতে না করলে তখন আগাবে না, সংসারের প্রচুর কাজ থাকে। তো এই তো আমাদের গোপু সোনাকে মা চান ধান করিয়ে তখন সেবা টেবা দিয়ে দিয়েছে। তাই আমি আপনাদেরকে দেখালাম গোপু সোনা কেমন কেমন করেও বসে আছে। আমি আবার দুটো চকলেট নিয়ে যাই। একটা হলো আমাদের ফুচকিকে দিই, মানে আমার ভাতিজিকে। ভাতিজি আছে ঘরে, একটা 4 বছরের মেয়ে আছে আমার দাদার। ওকে একটা চকলেট দিলাম, আর একটা দিয়েছি গোপু সোনাকে। তো উনি তো সেবা হয়ে গেছে। তো মা আস্তে আস্তে ঠাকুরের থালাগুলো তুলছিল, সেই সময় আমি আবার করলাম, ওনাকে একটা চকলেট দিলাম, মানে গপুকে। তো আমরা আবার বেরিয়ে পড়লাম বিকেলে। তো কোথায় যাচ্ছি তাহলে চলুন আপনারাও থাকুন আমার সঙ্গে, তাহলে দেখতে পাবেন আমি কোথায় যাচ্ছি। তো আজকের ভিডিওটাতে 25শে ডিসেম্বর আবার এদিকে ধরুন আরেক জায়গায় গেছিলাম, সেটা হলো আপনারাই দেখতে থাকুন। তাহলে আমরা সবাই মিলে কোথায় গেছি। তো আমার বড় মামিমা এসছে, আমার মায়ের পাশে বসে আছে, তাহলে দেখতে তো পেলেন। তো কয়দিন থেকেই আছে, মানে বহু কয়েক বছর পরে এলো। মানে আমার বিয়ে তো মিনিমাম 9 বছর তো হতেই চললো। তারপরে ধরুন আবার আমার বিয়েতে আমাকে তো বিয়ের পরে দেখেই নি, তারপরে আপনার দাদাভাইকেও দেখেনি। তা আমরা কোথায় যাচ্ছি তাহলে দেখতে থাকুন। এটা পুরো কোথায় বলুন তো? এটা পুরো রঘুনাথগঞ্জ পার করে দিলাম, পুরো রঘুনাথগঞ্জের মধ্যে আমরা আছি। তো মাকে নিয়ে আমরা যাচ্ছি ফুলমেলা। তো ফুলমেলাটা কোথায় বসেছিল? এদিকে আবার বসেছিল বলে আমি শুনলাম যে মিঠুপুরের দিকে বসে। তো পৌষ মাসে যে ফুল মেলা-টেলাগুলো আসে, আ সেগুলো দূর প্রান্তে বসে, তখন আমরা যেতে পারি না। তো সচরাচর এবার দেখছি অ্যা ওটা পিডাব্লিউ মাঠ বলে না, আমি সঠিক জানি না। কিন্তু আমাদের কলেজ পার করে যে মাঠটা আছে, জঙ্গিপুর কলেজ, সেইখানেই আমরা যাচ্ছি। তো আপনারাও আমাদের সঙ্গে চলুন, তাহলে দেখতে পাবেন। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, দেখতে ভালো লাগবে। ওখানে আমার বড় মামিমা বসে আছে আমার মায়ের পাশে। তো দেখুন কত সুন্দর সুন্দর টাটকা টাটকা হলুদ হলুদ কমলা লেবু, তার পাশেই আছে আপেল। কত সুন্দর করে সাজানো আছে, মানে বাড়িতেও এভাবে সাজানো থাকে না। ফলগুলো এত সুন্দর সাজানো আছে, দেখতেই ভালো লাগবে। বেশিরভাগ হলুদ, কিসের জন্য বলুন তো? তার মধ্যে আছে কমলা লেবু, সেই কমলা লেবুগুলো হলুদের মতন, মানে হলুদ যে গাঁদা ফুল হয়, সেই গাঁদা ফুলের মতন যে কমলা লেবুর মধ্যে রূপ ধারণ করেছে। তো এদিকে ধরুন চারিদিকে শুধু পাকা পাকা ফল। কলা আছে। এটা হলো যে আমাদের যে ভাগীরথী ব্রিজ, সেই ভাগীরথী গঙ্গার ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছি। এইটা পার না করলে তো আমরা জঙ্গিপুর কলেজের আ মানে জায়গায় যেতে পারবো না। তো এটা পার করে নিই, তখন আপনাদেরকে ফুলমেলা দেখাচ্ছি। তো আপনারা দেখতে থাকুন, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। তো আমি এই আ জঙ্গিপুর কলেজে যাওয়ার সময় এই ব্রিজের উপর দিয়ে আমি আ কলেজে গেছি। তো প্রতিদিন কি, যখন নতুন নতুন কলেজে যাচ্ছি, তখন কলেজে ভর্তি হয়েছি, এরকম একটা মনের মধ্যে একটা আনন্দ। আর ধরুন আ কী বলব বলুন তো, খুব একটা অল্প বয়সে কলেজে যাওয়া, মনে একটা ছোঁয়া ছিল যে কলেজে যাব, একটা আশা ছিলই। তো সেই কলেজ পার করে, মানে উম মানে বিএ পাস হয়েও গেছে তার জন্য না। তো এটা হলো হোস্টেল। আমাদের জঙ্গিপুর কলেজের ছেলেমেয়েরা থাকে, সেই হোস্টেল এটা। পুরো গেটটা আমাদের সামনেখানেই পড়বে। এই দেখুন, এটা হলো জঙ্গিপুর হোস্টেল। এই জঙ্গিপুর কলেজে যে হোস্টেল সেটা, এটা। তো একটা যে ছোট বয়স তো বেশ ভালোই ছিল তখন। যে কলেজ পাস কলেজে পড়বো এরকম একটা মনে একটা ছোঁয়া ছিল। তো আ সেটা হয়ে গেছে। তা আরেকটা ধাপ ছিল, সেটা আ টাকা পয়সার জন্য হয়নি। তো কি আর বলা যাবে, কিছু বলার নেই। কপালে থাকলে হয়, আবার কপালে না থাকলেও আবার সেটা হতে চায় না।
তো এই তো আমরা চলে এসেছি, কত সুন্দর এত বড় মাঠ জুড়ে একটা সুন্দর একটা মেলা বসেছে, সেটা হলো ফুল মেলা। তো বিভিন্ন ধরনের ফুল দেখতে পাবেন। তো প্রথমেই আমরা এত ঠান্ডা লেগেছে, তো খুব ঠান্ডা পড়েছিল 25শে ডিসেম্বরের দিন। তো এই যে মা মামি চা দেখে কি আনন্দ, মানে একটু চা খাবে তো তাই একটু আনন্দ পাচ্ছে। তো মা মামি চা খেতে লাগলো, তারপর আমি বললাম আপনার দাদাভাই বললো চাটা খেয়েই নাও। এই যে, তো আমাদের চা খাওয়া হয়ে গেছে। এবার এই যে সামনেখানে গেট আপটা দেখুন, এই যে এটাতে ঢুকতে হবে। তো আপনারাও আসুন, যে যেখানে আছেন সেখান থেকেই আপনারা চলে আসুন ফুল মেলা দেখতে। মানে ফুলের রূপ দেখতে গেলেই মানে মন যে এত মানে সুন্দর হয়, মনটা হালকা হয়ে যায় একদম। বিভিন্ন কালারের যে ফুল, সতেজ ফুল, মানে অনেক ধরনের প্লাস্টিকের ফুলও থাকে। যে এখানে দেখুন এত সুন্দর সুন্দর ফুল, আমি আবার সুন্দর করে নিলাম। আমি মনে করেছি লোকটা হয়তো কিছু বলবে, কাকাটা। তো না, এখানে দেখুন কি সুন্দর একটা বেলুনের মধ্যেও যে লাইট জ্বলছে, চারিদিকে শুধু খাবারের দোকান, মেলা মানেই খাবারের দোকান। আর দেখতেও খুব সুন্দর লাগে, রঙের জিনিসও বিক্রি হয়। তো এই তো মেলায় ঢুকে পড়েছি, তখন বেলা তখন কটা বাজে, এই 4:30 হবে। তখন 4:30, 4টে মানেই তো ধরুন একটু সন্ধে সন্ধে ভাব, একটু একটু সন্ধে সন্ধে হয়ে এসছে, আর একটু একটু মানে দিনের মানে দিনের মতন দেখা যাচ্ছে, সম্পূর্ণ সন্ধে লাগেনি। তো তার মধ্যে আমরা চলে এসেছি। তো ভিডিওটা ভালো লাগবে, আপনারা দেখতে থাকুন। আমার মা মামিমা আস্তে আস্তে পিছনে পিছনে আসছে, আমার সঙ্গেই আছে, তার জন্য তাড়াতাড়ি করছি না। আমার মতন তো মা আর মামিমা হাঁটতে পারবে না, বয়স হয়ে গেছে। তো এই যেখানে কাপ প্লেটের সেট সব, আর টেডি বিয়ারগুলো দেখুন কি সুন্দর কালারিং কালারিং টেডি বিয়ার। তো আপনার দাদা ভাই আস্তে আস্তে হাঁটছে। এটা হলো বাহির দরজা, আর ওই দিকে হলো প্রবেশের দরজা। এদিক দিয়ে বেরোবে, ওই দিক দিয়ে ঢুকবে। আর এর মধ্যেই ফুল আছে। আমি অত বুঝতে পারিনি প্রথমে। এখানে কয়েকজন কাকা মানে যারা সদস্য আছে, হেড 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 মানে মাথা এখানকার, তারা ধরুন এখানে কিছু বক্তব্য ঘোষণা করছে। আজকে উদ্বোধন ফুল মেলা, অনেক মানুষজন হয়েছে। এই কিছুক্ষণের মধ্যে এখানে প্রবেশ দরজা যখন উদ্বোধন মানে ওদেরকে করবে, স্বাগত জানাবে, দেখবেন কত সুন্দর। তো এই দেখুন দাদাভাই, এই দেখুন কত সুন্দর দিন দিন হয়ে আছে এখনও পর্যন্ত। বাচ্চারা কি চিৎকার চেঁচামেচি করছে, বলছে আমি এখানটাতে মানে এইগুলো তো ঘুরছে না, নিজেরা নিজেরাই ঘোরাচ্ছে। তো সময় না হলে তো আর ঘোরাবে না, তাদেরকে আবার ওদেরই চিৎকার বেশি বাচ্চাদের। তো এই তো সব এগিয়ে যাচ্ছে প্রবেশের দরজার কাছে, তো ওনাদেরকে স্বাগত জানাবে। তো ভিডিওটা দেখতে থাকুন। আমি ঠিক সময়ে এসেছি, মানে এদিক মানে একটু 19-20 হলে এসব হয়তো আর দেখা যেত না। বাড়িতে সবসময় চার দেওয়ালের মধ্যে থাকতে থাকতে এমন একটা মানে বোর হয়ে যায়, মানে তখন মনে হয় যে কোনো জায়গায় ছুট্টে চলে যাই, এরকম একটা মনে হবে, যাই একটু দেখা করে একটু দেখে আসি। কোনো জায়গায় অনুষ্ঠান অনুষ্ঠান হলেই মানে ব্যাস, মানে মনের মধ্যে একটা মানে চঞ্চল ভাবপূর্ণ, মানে চঞ্চল ভাবটা বেশি এসে যায় যে না, যাবো ওই জায়গাতে। এলেও অনেক ধরনের মানে দেখতে পাওয়া যায়, তো মানুষকে প্রবেশ করাচ্ছে, ওনাদেরকে স্বাগত জানাচ্ছে যে এবার ভেতরে ঢুকবে। তো এক জায়গায় এলে পরেও অনেক জিনিস দেখতে পাওয়া যায়, ভালোও লাগে। আর এই সকালে ঘুম থেকে উঠে আর এই সংসারে কাজকর্ম টানা, আর প্রতিদিনকার একই রুটিন, 12 মাসে মানে 365 দিনের মধ্যেই আমাদের থাকতে হয় যে এই জিনিসটার সঙ্গে এই জিনিসটা তাড়াতাড়ি করলে দিনের যে কাজ সম্পূর্ণ হবে, যে কখন কোন কাজটা করলে কোন কাজটা ভালো হবে, সেইটা নিয়েই আমরা চিন্তায় থাকি যে কখন দিনটা পার হবে। তো আবার সংসারে সমস্ত কাজ সেরে তারপরে আবার রান্নাবান্না, এই সত্যি বলতে যে 365 দিনের মধ্যে যে আমরা থাকি, কোনটা করলে কোনটা ভালো হয় না হয় এই করতে করতে মাথাটাই মনে হচ্ছে নষ্ট হয়ে যায়। সেই জন্য ধরুন চার দেওয়ালের মধ্যে থেকে বেরিয়ে আসাটাই মনে হয় মানে সবচাইতে ভালো। মানে কোনো জায়গায় অনুষ্ঠান হলে সেখানে ছুটে চলে যাও, মানে খানিকক্ষণ থাকো, তারপরে
বাড়িতে চলে যাও, মনটাও ভালো হবে। আর মনে হবে কি না তখন আবার বাড়ির দিকে মন টানবে। মানে এমন মানে মানুষের মন দেখুন, এত সুন্দর, সুন্দর কালার ডালিয়া ফুলের। মানে আপনার দাদাভাইকে বললাম, "একটু দাঁড়াও তো তুমিও।" তো এই যে দাদাভাই দেখছে। তো এদিকটা পুরো ফুলে ফুল। আর কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে একটা কুলের মতন টমেটো দেখাবো। কুল সাইজের, মানে ওর থেকেও বড়, বড় কুল হয়। এত ছোট, ছোট টমেটো, মানে দেখুন এখানে গাঁদা ফুলে ভর্তি টকটক, টকটক করছে। আর এদিকটায় এই দেখুন ডালিয়া ফুলগুলো দেখুন। হলুদ, কাঁচা হলুদটাই এত সুন্দর লাগছে দেখতে, লাল টকটক, টকটক করছে। আমার তো মনে হচ্ছে ফুলের বাগান, এত ফুলের বাগানই তো, তাই না বলুন? ফুলের বাগান এত সুন্দর করে কষ্ট করে তারা যত্ন সহকারে বড় করেছে বাচ্চাদের মতন। তো এই যে এইগুলো যে কী ফুল আমি বুঝতে পারছি না, বিভিন্ন ধরনের ফুল। আপনাদেরকে আমার টাটা দিয়ে দিলাম। এদিকে বড় মামিমা আমার পেছনে দাঁড়িয়ে আছে। আমি মামিকে জিজ্ঞাসা করছি যে, "কেমন লাগছে বলো তোমাদের?" তো বলছে, "খুব ভালো জায়গায় নিয়ে এসছিস তুই।" ও চলো দেখো ওই দিকটায় কত সুন্দর, সুন্দর সব ফুল দেখুন। এই যে মামিমা বলছে, "এত সুন্দর জায়গায় নিয়ে এসছিস।" তো ওই দিকটায় সাংবাদিকরা কথা বলছে ওইদিকে। তো দেখুন সবারই হাতেই ফোন। কে না চায় না যে একটু ফুলের আ বিভিন্ন ধরনের ফুল ভিডিও করি। তা আমি তো পাগল হয়ে গেছিলাম ফুল দেখেই। এত ভালো লাগে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দেখুন একটা কালার দেখুন, হলুদ কালার এইটা। মনে হচ্ছে তুলে নিই খপ করে। এত সুন্দর। ইয়ে খুবই সুন্দর কালারটা। মানে লাইট কালার একদম ডালিয়াটা। আর ভেতরের দিকে একটা লাল কালারের ডালিয়া আছে। এইগুলো তো পুরো সাদাতে সাদা ভর্তি। আপনার দাদাভাই বলছে, "এগুলো তুলেছো? ওগুলো তুলেছো?" আমি সব তুলেছি। তোমাকে আর চিন্তা করতে হবে না। আমার তোলা হয়ে গেছে। তাই আমি বন্ধুদেরকে সাবস্ক্রাইবার বন্ধুদেরকে আমি দেখাবো। তো সচরাচর শুধু রান্না, সংসারের কাজকর্ম এইগুলোই দেখে। তারাও একটু বোরিং হয়ে যাচ্ছে। তা আমার এই ভিডিওটা আ কেমন লাগলো দেখে তা আপনারা কমেন্ট করে জানাবেন। আমি আজকে চলে এসেছি ছুটতে, ছুটতে। তো এই দেখুন এটা হলো এই কালারটা এত সুন্দর লাগছে এই ফুলে। এই ফুলটার নাম কি আমি জানি না। সত্যি বলতে নাম জানি না আমি। কিন্তু খুব সুন্দর দেখুন ছিটকা ফিটকা একদম সাদা, সাদা রানী কালারের মধ্যে বেগনি কালার। আর এদিকে দেখুন কি সুন্দর ওই ঝাউ গাছগুলো ছোট্ট, ছোট্ট। এই দেখুন আমি আবার তুলছি। এই ফুলটা এত ভালো লেগেছে আমাকে। সব ফুল ভালো। গাঁদা ফুলের মধ্যে বিভিন্ন ধরনের গাঁদা ফুল আছে। এই দেখুন টমেটোগুলো দেখুন মনে হচ্ছে পুরো কুল। একদম ছোট, ছোট। এটা টমেটো না, এটা হলো বেগুন। আর একটু কিছুক্ষণের মধ্যে আমি দেখাচ্ছি। আমি বলেছিলাম এটা টমেটো, কিন্তু না এইগুলো ছোট, ছোট বেগুন। একদম ছোট, ছোট। বেগুন তো সচরাচর দেখতে পাওয়া যায়। আমি তো বেগুন কিনি। বেশ বড়, বড় বেগুন থাকে। তো এইগুলোর মধ্যে বেশ ছোট, ছোট। আর ওইদিকে ক্যাপসিকাম হলুদ, হলুদ। এই দেখুন ছোট্ট, ছোট্ট টমেটো দেখুন। একবারে ছোট, ছোট। আমি মাকে বলছি, "মা এগুলো কী গো টমেটো?" এই তো এই জায়গাটা আবার খুলে নিই। ২ দিনের মধ্যে খুলে দেবে। তো এদিকে পুরো বাচ্চাদের সমাগম। এত চিৎকার চেঁচামেচি। মেলা মানেই তো চিৎকার ঠেলাঠেলি। তো এই যে মামিমা হাঁটতে থেকেছে। আস্তে, আস্তে করে হাঁটছে তারা। বাড়ি যাওয়ার জন্য একটু ছটফট করছে। কেননা আবার সন্ধে দেবে। আমিও আবার শ্বশুরবাড়ি চলে আসবো সন্ধে দেবো বলে এদিককার চিন্তা করছি আমিও। তো মামিমাকে রেখেই তখন সন্ধে দিয়ে তখন মামিকে রেখে তখন আমিও বাড়িতে যাব। বাড়িতে গিয়ে তখন সন্ধে দেবো। তো এই দেখুন এই যে গোলাপি, গোলাপি খাবারগুলো এগুলোকে কী বলে? এইটারও নাম আমার জানা নেই। আপনার দাদাভাই আবার দাঁড়ালো ওখানটাতে। ভালো লাগছে দেখতে। তো এখানে আবার বেশ বড়সড় একটা নাগরদোলা এসছে। ভালো লাগছিলো সেদিনকে গিয়ে। মানে ২৫শে ডিসেম্বরের যে একটা ভিডিও এত সুন্দর হবে আমি ভাবতেও পারিনি। তো আপনার দাদাভাই জোরজবরদস্তি আমাকে নিয়ে এসছে। তো চলো দেখে আসবে। তা আমিও ছুটে চলে এলাম। তা সবসময় যেন ঘরের মধ্যে থাকতে ভালো লাগে না। আর বাচ্চা-টাচ্চা নেই যে এক্সট্রা কাজ থাকবে তার পেছনেও পড়ে থাকবো। সংসারের আবার কতটুকুনি বা কাজ। করে নিলেই মনে হয় শেষ, এরকম একটা ব্যাপার। আর একটা বাচ্চা থাকলে তার পেছনে ছুটো, 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 ধরো, ধরো, ধরো এরকম একটা ব্যাপার। ওই এক্সট্রা কাজ ওটা। তো সেটা তো নেই। আমি একদম বোর হয়ে যাই এক সময় বাড়িতে থাকতে, থাকতে। তো যেই বলেছে সেই সাড়া। মানে আমার দাদাভাই বলেছে, "চলো" তো চলো। এরকম একটা ব্যাপার। তো মেলা থেকে ২ রকম জিলাপি কিনেছিলাম। একটা হলো মুগের ডালের জিলিপি। এত সাদা ধবধবে।
আর একটা কিনেছিলাম একটা লাল কালারের, যেটা হলো আমরা সচরাচর কলাই ডালের খাই সেটা, এটা। আর একটা কিনেছি আমি লাভ চিহ্ন, একটা হার্ড, মানে ওটা এত তলতলে, খুব সুন্দর ওটা তলতলেটা। তো আমি বাড়ির মুখেই আমি ওমর পড়ে আছি দাঁড়িয়ে, তো যে টুকটুকিওয়ালাটা সেটা আবার নামলো ওই যে 25শে ডিসেম্বরের যে কেক খেতে হবে সেই কেকের দোকান, এটা রাস্তা ধারেই হয়েছে, খুব ভিড় দেখছি। এই দেখুন এইটা কিনেছি আমি, এত সুন্দর কালারটাও বেশ উজ্জ্বল, আমার খুব ভালো লেগেছে কালারটা দেখতে, তাই আমি বললাম আপনার দাদাভাইকে একটা আমাকে কিনে দাও এগুলো। 50 টাকা দাম এটার। আর ছোটোখাটো জিনিসের কত দাম বলুন তো, সামান্য চাবির রিং যেগুলো হয় সেগুলোই কত 35-40 টাকা দাম, আর এত বড় জিনিসটা 50 টাকা দাম শুনেই আমি অবাক। দেখুন কত বড়টা, খুব নরম, তলতল করছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এসে আমি সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছি। তো টাটা, বাই বাই।